রাজু আসার আগে তাড়াতাড়ি জামাটাকে শেষ করে ফেললি। আরে কি বুঝতেছি না গোরা আবার কে এসেছে, এটা তো রাজু না মনে হয় চোর হবে। আমি এখনই তাকে বাড়ি দিয়ে মাথা ফাটিয়ে ফেলবো। আর আপনার চম্পা আমাকে মেরো না, আমি কোনো চোর না। তোমার স্বামী রাজু মারা গেছে তাই আমি এটা বলতে এসেছি। হ্যাঁ রাজু, তুমি মারা গেলে এখন আমার কি হবে? এই না ওই আংটিটা পরে না। আমি আর রাজু যখন একটা চোরকে ধরতে গেছিলাম তখন সেই চোরের গুলির আঘাতে রাজু মারা যায়। আর সে মারা যাওয়ার আগে আমাকে বলেছিল রিংটা আমি যেন তোমাকে পরিয়ে দিই। তুমি আমাকে মিথ্যা কথা বলতেছো, এখন আমার বাসা থেকে বেরিয়ে যাও। চম্পা তুমি আমাকে ভুল বুঝতেছো। রাজু মারা গেছে এটা আমি বিশ্বাসই করতে পারতেছি না। এখন আমার কি হবে রাজু? তোর কাছে যা আছে আমাকে দিয়ে দে। আর এই ছেলেটাকে এখনই তোকে মেরে ফেলবো আমি। দাঁড়া, শয়তান এখান থেকে চলে যা, নয়তো আমি পুলিশকে কল দিব। এই তো চোরটা চলে গেছে, এখন তাড়াতাড়ি টিকুকে বাঁচাতে হবে। টিকু তুমি চুপচাপ এখানে বসো, আমি সুন্দর মতো তোমাকে ব্যান্ডেজ করে দিতেছি। আজকে যারা আল্লাহর এই সুন্দর ছবিটি দেখে ভিডিওর মধ্যে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। আল্লাহ যেন তার প্রাণ প্রিয় মা বাবাকে জীবনে একবার হলেও কাবা ঘরে গিয়ে হজ করার তৌফিক দান করে। সবাই কমেন্টের মধ্যে আমিন লিখে যাবেন। চম্পা তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এত সুন্দর করে ব্যান্ডেজ করে দেওয়ার জন্য। চলো চম্পা আমরা দুজন মিলে বিয়ে করবো। আর আপনি কি রাজু এখানে কি করতেছে? চম্পা আসলে আমাকে ওই দিন চোর না টিকুই মেরেছিল। তারপর রাজু তুমি এটা কি বলতেছো? শয়তানের বাচ্চা, আমি তোকে ভালো ভেবেছিলাম আর তুই আমার রাজুকে মেরেছিস। এখন এখান থেকে চলে যা। চম্পা আমি তোমাকে ভালোবাসি। চম্পা তো জানেই না আমি রাজুর মাস্ক পরে এখানে এসেছি। হা হা হা।